আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সে বিষয়টি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ একটা সাবজেক্টকে দেখেই কিভাবে ভার্ব বসানো হয় অথবা ভার্বকে দেখে কিভাবে সাবজেক্ট বসানো হয় সেই পুরোপুরি থাকছে এই ক্লাসে। তো প্রথমেই আমরা যদি জেনে নেই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যদি আমরা সারসংক্ষেপ করি তাহলে আমরা এটাই পাই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। দেখুন, আ সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড টু উইথ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড আ প্লুরাল ভার্ব ইজ ইউজড উইথ আ প্লুরাল সাবজেক্ট। অর্থাৎ একটা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, একটা সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। ওকে, আমরা প্রথমে আগে 1 নম্বর রুলসে আসি যে 1 নম্বর রুলসটা কি। 1 নম্বর রুলসে যে কথা বলা হচ্ছে যে সাবজেক্ট এবং ভার্ব উভয় সিঙ্গুলার অথবা প্লুরাল হতে হবে। কি বললাম? সাবজেক্ট এবং ভার্ব উভয় কি হতে হবে? সিঙ্গুলার ভার্ব হলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। খেয়াল করুন, দেখুন, হি ইটস রাইস। ইট এখানে হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ইট। আপনারা একটা নোট নিতে পারেন যে ভার্বের শেষে যদি এস বাই এস যোগ হয় তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর যদি এস বাই এস কিছুই যোগ না হয় বেস ফর্মটা হবে প্লুরাল। মনে থাকবে? তাহলে দেখুন, হি এখানে সিঙ্গুলার, এখানে ইটস সিঙ্গুলার করা হয়েছে। পরেরটা দেখুন, দে এখানে প্লুরাল, ইট এখানে সিঙ্গুলার। ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সেটা সিঙ্গুলার, না যোগ হলে সেটা প্লুরাল। আশা করি আপনারা 1 নম্বর রুলসটা বুঝতে পারছেন। 2 নম্বরটা আসি, কিছু শব্দ যেটা সাবজেক্ট এবং ভার্বের মাঝামাঝি বসে, সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, এরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর প্রভাব ফেলে না। এক্সাম্পল দেখি, দ্য ম্যান ক্যারিং দ্য ব্যাগ গোজ টু দ্য মার্কেট। খেয়াল করুন, এই যে অতিরিক্ত তথ্যটা যেটা দেওয়া হচ্ছে যে ক্যারিং দ্য ব্যাগ অর্থাৎ ব্যাগ বহন করে, এটা কিন্তু এটার সাথে কিন্তু ভার্ব বা সাবজেক্টের কোনো সম্পর্ক নাই। কার সাথে সম্পর্ক? এই যে ম্যান, দ্য ম্যান মানুষটি ব্যাগ বহন করে কোথায় যায়? গোস টু মার্কেট, বাজারে যায়। এখানে মানুষটি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য এখানে গোস সিঙ্গুলার। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা। 3 নম্বর রুলসটা দেখুন, সাবজেক্ট সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজের আগে বসে। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজের আগে কি বসবে? নিশ্চয়ই সাবজেক্ট বসবে। খেয়াল করুন, আ বান্চ অফ রোজেস ইজ স্প্রেডিং দ্য বিউটি অফ দিস স্টেজ। খেয়াল করুন, এখানে এই যে অফ, আমরা যদি রোজেস দেখি অনেকগুলো ফুল, অনেকগুলো গোলাপ, তাই না? এখন এই রোজ দেখে আমরা কিন্তু এখানে ইজ বসাইনি। কিসের জন্য ইজ বসাইছি বলুন তো? এখানে বসাইছি এই যে বান্স, এই বান্সের জন্য, কারণ এই বান্স সিঙ্গুলার। আর প্রিপোজিশনের পূর্বেই সবসময় কি থাকে? সাবজেক্ট থাকে, হেডওয়ার্ড। আর এই হেডওয়ার্ড অনুযায়ী আপনাকে ভার্ব বসাতে হবে। দেখুন, এই যে, আশা করি বুঝতে পারছেন। যদি আমরা এই রোজেস দেখে যদি আমরা বসাতাম তাহলে এখানে আর হতো, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব নয়। এই জন্য এই সেন্টেন্সটা ভুল। পরটা দেখুন, 4 নম্বর রুলস দেখুন, যদি সিঙ্গুলার সাবজেক্ট যখন ওর, এইদার, ওর, নেইদার অথবা নট দ্বারা যুক্ত থাকে তখন সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। খেয়াল করুন, দুইটি সিঙ্গুলার সাবজেক্ট যখন ওর, এইদার অথবা ওর বা নেইদার অথবা নট দ্বারা যুক্ত থাকে তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। চলুন এক্সাম্পল দেখি। মাই ব্রাদার অর মাই সিস্টার ইজ কামিং টু দি। খেয়াল করুন, এখানে মাই ব্রাদার এবং মাই সিস্টার দুটা কিন্তু আলাদা বিষয়। এখন দুটা আলাদা বিষয়কে যুক্ত করেছে কে? ওর। হয় আমার ভাই, না হয় আমার অথবা আমার বোন, যে কোনো একটাকে নির্দেশ করতেছে। ওই জন্য যখন এই ওর দ্বারা যখন দুইটা সাবজেক্টকে যুক্ত করবে তখন ভার্বটা সিঙ্গুলার হবে। খেয়াল করুন, এখানে ইজটা হচ্ছে সিঙ্গুলার। আপনাদেরকে আমি বলে দিই, এম ইজ আর, এখানে ইজ আর আর এর যদি আমরা ব্যবহার দেখি, ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। আমি আর আগে বলেছিলাম সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে। আর আরো একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে ভার্বের শেষে এস বাই এর যোগ হলে সেটা হয় সিঙ্গুলার, আর নাউনের শেষে এস বাই এর যোগ করলে সেটা হয় প্লুরাল। পরের সেন্টেন্সটা দেখুন, এইদার মো ওর আকাশ ইজ ট্রাইং টু
বাই দ্য স্মার্টফোন। খেয়াল করুন এখানে এই যে এইদার অথবা ওর দ্বারা যুক্ত হয়েছে দুটি সাবজেক্ট, এখানে আকাশ আর মুখ, এই দুটি সেন্টেন্সকে যুক্ত করছে কে, এই যে এইদার আর ওর। এই কারণে এইদার আর ওর যদি দুটি সাবজেক্টকে আলাদা ভিন্ন ভিন্ন সাবজেক্টকে যুক্ত করে ভার্বটা সিঙ্গুলার হবে। দেখুন এখানে ইজ, কোনোভাবে কিন্তু দুইজন ব্যক্তি থেকে আর ব্যবহার করা যাবে না। পরে দেখুন নেইদার আসিফ অর নর আবির, এই যে নর দ্বারা দুটি নাউনকে যুক্ত করছে, ওই জন্য এইদার আর এই যে নর, এই কারণে আমরা ভার্বটা কি বসাবো, সিঙ্গুলার। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন 5 নম্বর রুলসটা দেখি। কোন বাক্যে ওর, এইদার অথবা ওর বা নেইদার নর থাকলে ভার্ব নিকটবর্তী নাউন বা প্রোনাউনকে অনুসরণ করে। আমরা এক্সাম্পল দেখি। either you or he has gone to party। এখানে দেখুন তারপরে এই যে either no or, either ওর মাঝখানে কিন্তু একটা কি আছে, সাবজেক্ট আছে, এটা অনুযায়ী নিব না, নিব কোথায়, ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব বসাবো। তাহলে দেখুন এখানে এই যে হি, এখানে ভার্বের কাছে আছে না, ওই জন্য হির পর আমরা হ্যাজ নিলাম, কোনভাবে হ্যাভ নেওয়া যাবে না। পরে দেখুন নেইদার শি নর আই হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং। খেয়াল করুন এখানে কিন্তু শি আছে, এই শি দেখে কখনো আমরা ভার্ব বসাবো না। কি দেখে বসাবো, বসাবো হচ্ছে এই যে আই দেখে, কারণ এই ভার্বের কাছে কিন্তু আই আছে, সুতরাং আয়ের সাথে কখনো হ্যাজ হবে না। আপনাদেরকে বলে দিই হ্যাভ আর হ্যাজ, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভটা হচ্ছে প্লুরাল। এই যে আয়ের সাথে আই প্লুরাল, ওই জন্য আয়ের সাথে সবসময় হ্যাভ বসে। চলুন পরে এক্সাম্পল দেখি। নেইদার শি হার ফ্রেন্ডস নর আই এম গোয়িং টু কম্পিটিশন। এখানে এই যে এই ভার্বের কাছে কি আছে, আই আছে, আর আয়ের সাথে সবসময় এম বসে, কোনোভাবে আমরা এই হি দেখে এখানে ইজ দেব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন পরের রুলসটা দেখি। উভয় সাবজেক্টে যদি প্লুরাল হয় এবং অ্যান্ড ওর নর এইদার অ্যান্ড নট অনলি অথবা বাট অলসো যারা যুক্ত থাকে ভার্বটা প্লুরাল হবে। খেয়াল করুন এগুলা দ্বারা যুক্ত থাকলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। খেয়াল করুন ইফ বোথ দ্য সাবজেক্ট আর প্লুরাল অ্যান্ড কানেক্টেড with the words and or nor either or and not only but also, then the verb will be in plural. Example দেখি। men and women, ছেলেরা এবং মহিলারা বোথ উভয়ই কি করেছে, ইন্টার দ্য রুম, রুমে প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা কি দেব বলুন তো, আর দেব। কেন, কারণ এই দুটি ভিন্ন ভিন্ন নাউনকে এন দ্বারা যুক্ত হওয়ার কারণে আমরা এখানে আর দিলাম। যদি ভিন্ন ভিন্ন দুটি একই ব্যক্তি বা একই জিনিসকে, একই বস্তু, সমজাতীয় কিছুকে যদি এন দ্বারা যুক্ত করতো তাহলে এখানে ইজ হতো। যেহেতু যুক্ত করতেছে না, যে মেন মানে পুরুষেরা আর উইমেন মহিলারা, এই দুইজন আলাদা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে আমরা কি দিব, আর দিলাম। পরে দেখুন নট অনলি টিচার্স অ্যান্ড বাট অলসো স্টুডেন্টস। খেয়াল করুন এখানে টিচার, শিক্ষকরা, শুধু শিক্ষকরাই নয়, ছাত্ররাও কি করেছিল, আর রিকোয়েস্টেড, অনুরোধ করেছিল দা পার্টিসিপেট ইন দা ইভেন্ট, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ করেছিল। তাহলে খেয়াল করুন টিচার্স আর এখানে আছে স্টুডেন্টস, এই ভিন্ন ভিন্ন প্লুরাল নাউনকে যুক্ত করেছে কে, অ্যান্ড, বাট, অ্যান্ড, এবং দুপাশে নট অনলি বাট অলসো আছে, সুতরাং আমরা ভার্বটা কি নিব, প্লুরাল নেব, আর নিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। চলুন পরেরটা দেখি। দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। খেয়াল করুন এক্সাম্পল দেখি। আই, ইউ অ্যান্ড মার্শা আর গোয়িং টু অ্যাটেন্ড দ্য পার্টি। এখানে আই, ইউ অ্যান্ড মার্শা, এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তারপর আমাদের থার্ড পারসন আসছে। এরকম এক বা একাধিক কোন সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। দেখুন এখানে কিন্তু কোনোভাবেই ওয়াজ অথবা ইজ দেওয়া সম্ভব নয়। এখানে দিতে হয় ওয়ার দিতে হবে, আর না হয় আর দিতে হবে। যদি অতীতকে বোঝান তাহলে ওয়াজ, ওয়ার, আর না হলে আর। আশা করি আপনারা বুঝতে পারবেন। মাই আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিন আর গোয়িং টু ভিজিট আওয়ার কলেজ। এখানে কোনোভাবে কিন্তু এন দ্বারা যুক্ত একাধিক, দেখুন এটা হচ্ছে একাধিক
একাধিক হচ্ছে সাবজেক্টকে যুক্ত করছে কি অ্যান্ড, সুতরাং এখানে কোনোভাবেই ইজ নেওয়া যাবে না অথবা ওয়াজ নেওয়া যাবে না, অবশ্যই আমাদেরকে এখানে কি আসতে হবে, আর অথবা ওয়্যার। চলুন পরের রুলসটা দেখি। দুই বা ততোধিক সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একজন একজন সিঙ্গেল ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে, তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। খেয়াল করুন, এক্সাম্পল দেখি। ফ্রেন্ড, রিস অ্যান্ড চিকেন। খেয়াল করুন, ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ইজ হিজ ফেভারিট। এখানে এই ফ্রাইড রাইস, ফ্রাইড, তারপর চিকেন, এটা একটা জিনিসকে বোঝানো হচ্ছে অ্যান্ড দ্বারা, সবগুলো একটাই, সুতরাং এখানে আমরা আর দিতে পারি না, কারণ সবগুলোকে একটা জিনিস বোঝাচ্ছে, ওই জন্য এখানে ইজ হলো। কোনোভাবে এখানে আর অথবা আর দেওয়া সম্ভব নয়। চলুন পরেরটা দেখি, 9 নাম্বার। কিছু শব্দ আছে যারা বাক্যের সাবজেক্ট এবং ভার্বকে বিচ্ছিন্ন করে, কিন্তু তারা সাবজেক্ট অথবা ভার্বের কোনো অংশ নয়, যেমন অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, বিসাইডস, নট ইত্যাদি। আমরা এক্সাম্পল দেখি। দ্য গ্রেট উইন্টার অ্যালং উইথ দ্য চেয়ারম্যান ইজ গিভেন আ শট। খেয়াল করুন, দ্য গ্রেট রাইটার অ্যালং উইথ, তারপর যায় দ্য চেয়ারম্যান। তাহলে এখানে কতগুলো ব্যক্তি, সব ব্যক্তি কিন্তু চেয়ারম্যান একজন ব্যক্তি, সুতরাং আমরা এখানে ইজ নেব, আর দেব না। পরে দেখুন, এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নার্ভাসনেস, এখানে অনেকগুলা, সুতরাং এখানে মূল কথা হচ্ছে যে সবগুলো এক্সাইটমেন্ট উত্তেজনা, অ্যাজ ওয়েল এজ এবং নার্ভাসনেস, এবং যে নার্ভাসনেস সবগুলোকে একটা জিনিস বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে ইজ নেব, আর কখনো নেব না। ইজ দ্য মেইন রিজন টু ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ উত্তেজনা এবং নার্ভাস এগুলোর প্রধান কারণ হচ্ছে পরীক্ষায় ফেল করা। চলুন পরেরটা দেখি। প্যারেনথেসিস সাবজেক্টের অংশ নয়, প্যারেনথেসিস সাবজেক্টের অংশ নয়, এক্সাম্পল দেখে বুঝতে পারবেন। শি, এই যে এটা কিন্তু অংশ নয়, এটা অতিরিক্ত প্যারেনথেসিস এটা। অ্যান্ড হার মেক আপ মেন, এখানে সাবজেক্ট হচ্ছে হি আর ভার্ব হচ্ছে এখানে ওয়াজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ এই যে অতিরিক্ত যে অ্যাপোজিট গুলো থাকে সেগুলো ধরতে হয় না। চলুন পরেরটা দেখি। কোন বাক্য যদি দেয়ার অথবা হিয়ার দিয়ে শুরু হয়, তাহলে সবসময় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। আমরা এক্সাম্পল দেখি। There is a problem with this experiment. খেয়াল করুন, দেয়ার কিন্তু এখানে দেয়ার মানে সেখানে, তা না, কিন্তু এখানে এটাকে ইন্ট্রোডাকশন দেয়ার বলা হয় বা ইন্ট্রোডাক্টরি দেওয়ার বলা হয়। এই দেয়ারের পর ভার্বটা ইজ হবে না আর হবে, সেটা ডিপেন্ড করবে তারপর যেই নাউনটা থাকবে সেটা অনুযায়ী। এখানে প্রবলেম একটা সমস্যা, ওই জন্য এখানে ইজ। যদি প্রবলেমস থাকতো তাহলে এখানে আর দিতাম। যেমন হিয়ার আর দ্য পেন্স, এখানে দ্য পেন্স অনুযায়ী কিন্তু এখানে আর আসছে, এখানে কিন্তু হিয়ার অনুযায়ী আসেনি। হিয়ার আর দ্য পেন্স ইউ ওয়ান্টেড, এই কলমগুলোই তুমি চেয়েছিলে, এখানে এই কলমগুলি তুমি চেয়েছিলে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। পরেরটা দেখি। ভার্ব সিঙ্গুলার হবে যদি ইজ, এভরি, নো শব্দগুলো যে কোনো একটি সাবজেক্টের পূর্বে বসে। যে কোনো একটা সাবজেক্টের পূর্বে যদি এই শব্দগুলো বসে, তাহলে ভার্বটা কি হবে, মানে ভার্বটা সিঙ্গুলার হবে। চলুন আমরা এক্সাম্পল দেখি। নো স্মোকিং ইজ অ্যালাউড, মানে স্মোকিং মানে ধূমপান এখানে নিষিদ্ধ বা অ্যালাউ নাই। তাহলে খেয়াল করুন, নোর পর দেখুন স্মোকিং, তাই না? তারপর যে ভার্বটা বসাবো সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার, অর্থাৎ ইজ, আর কিন্তু কখনোই দেওয়া সম্ভব নয়। এভরি গার্লস অ্যান্ড এভরি বয়, এখানে প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে, এখানে এই যে এভরি থাকার কারণে আমরা এখানে ভার্বটা ইজ নিলাম, কখনো এখানে আর বা ওয়ার দেওয়ার সুযোগ নেই। আপনারা এখানে ওয়াজ দিতে পারেন, ওয়াজ অথবা ইজ দিতে পারেন, ওয়ার অথবা হ্যাজ আর দেওয়া সম্ভব না। পরে দেখুন, ইচ অফ দ্য গার্লস ইজ শোয়িং দ্য আইডি কার্ড। আচ্ছা খেয়াল করুন, এই যে ইসের পর এই যে নাউন একটা আছে, নাউনটা প্লুরাল, তাহলে এখানে কি ভার্ব প্লুরাল হবে? কখনোই না, কারণ এই বলাই হচ্ছে যে ইসের পর যে ভার্ব ব্যবহার করবো সেটাই কি হবে, সিঙ্গুলার হবে, তাহলে ইজ এখানে সিঙ্গুলার। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। চলুন পরেরটা দেখি। ভার্ব প্রিপোজিশনের অবজেক্ট এর উপর নির্ভর করে বসাতে হবে যদি কোনো বাক্যে
সাম, হাফ, নান, মোর বা অল দিয়ে শুরু হয়। চলুন আমরা এক্সাম্পল দেখি। সাম অফ দ্য বয়েজ ওয়ার প্রেজেন্ট, এখানে সাম অফ দ্য বয়েজ কি কিছু বালকের মধ্যে কিছু বালক উপস্থিত ছিল, তাই না? কিছু বালক মানে কিছু পরিমাণ বালক, অনেকগুলো বালকের মধ্যে কিছু পরিমাণ বালক এখানে উপস্থিত ছিল। এখানে সাম, সামের পর দেখুন যে নাউনটা প্লুরাল, তাহলে আমরা ভার্বটা কি বসাবো? নিশ্চয়ই প্লুরাল। পরটা দেখুন অল অফ দ্য গার্লস, এই যে গার্লস অনুযায়ী ভার্ব বসাবো, অল অনুযায়ী নয়। পরে দেখুন অল অফ দ্য গার্লস ওয়ার ভেরি নাইস, নান অফ দ্য গার্লস, এই যে খেয়াল করুন এখানে নান অফ দ্য গার্লস, এখানে আমরা কিন্তু ওয়াজ নিতে পারি। কেন বলুন তো? কারণ কোনো কোনো মহিলাই উপস্থিত ছিল না ক্লাসে, এই নেগেটিভ অর্থে মানে আমরা এখানে ওয়াজ দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে 14 নাম্বারটা দেখুন, বাক্যে পরিমাণ এবং সময়ের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। খেয়াল করুন 5 liters of water is needed to prepare the food, অর্থাৎ খাদ্যটা তৈরি করতে 5 লিটার ওয়াটার প্রয়োজন। আমরা যদি একটু খেয়াল করি যে 5 লিটার যদি একটা বোতলের মধ্যে ঢুকাই তাহলে বোতল কটা? একটা হবে। সুতরাং এই অর্থে আমরা এখানে কি নিব? ইজ দেবো, আর কখনো দেবো না। কারণ যদি 5 লিটার একটাকে বোঝাচ্ছে, একটা বোতলের মধ্যে যদি ঢুকায় তাহলে একটা বোতলে বোঝাচ্ছে, সুতরাং না সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার। পরটা দেখুন 20 hours is required to make the boiler, এখানে খেয়াল করুন 20 hours, এই 20 hours দেখে এখানে আর দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা একটা কি? সময়, আর সময়ের ক্ষেত্রে অলওয়েজ ভার্বটা কি হবে? নিশ্চয়ই সিঙ্গুলার হবে। পরটা দেখুন সাবজেক্ট যদি এভরিওয়ান, এভরিবডি, নান অর নোবডি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আশা করি বুঝতে পারছেন। পরটা দেখুন এক্সাম্পল দেখুন এভরিবডি, এই যে এভরিবডি, সুতরাং ভার্ব সিঙ্গুলার। আবার এভরিওয়ান, এই যে ভার্ব সিঙ্গুলার লাইকস, নোবডি, এই যে ভার্ব সিঙ্গুলার কামস। আবার নান, এখানে নানের পর ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, নান ইজ পারফেক্ট, কেউ পারফেক্ট নয়। চলুন পরের জিনিসটা দেখি। সাবজেক্ট যদি ফিউ, অল, মেনি, বোথ, সেভারাল এবং সাম হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। খেয়াল করুন ফিউ আর অ্যাটেন্ড ইন দ্য ক্লাস, এই যে ফিউ আছে ওই জন্য ভার্বটা প্লুরাল নিলাম, এই অল আছে ভার্বটা প্লুরাল নিলাম। চলুন পরেরটা দেখি। বাক্যের সাবজেক্ট যদি জিরান্ড অথবা ইনফিনিটিভ হয় তাহলে ভার্বের কি হবে? সিঙ্গুলার ফর্ম হবে। আমরা এক্সাম্পল দেখি। To stand under the tree during an earthquake is not safe, অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে থাকার সময় মানে ভূমিকম্প হওয়ার সময়, ভূমিকম্পের সময় গাছের নিচে দাঁড়িয়ে থাকা এটা কোনো সেফ বা নিরাপদ নয়। তাহলে দেখুন এই যে টু ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, স্ট্যান্ড মানে দাঁড়ানো, তারপর এই যে ভার্ব, এখানে খেয়াল করুন এটা পুরোটাই সাবজেক্ট, ভার্ব এখানে ইজ। কেন হলো বলুন তো? কারণ এই যে ইনফিনিটিভ, এটা ইনফিনিটিভ ফ্রেজ, এটা ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ। পরে দেখুন ডুইং মর্নিং ওয়াক, এই যে এটা একটা জিরান্ড নাউনে কাজ করতেছে, এটা পুরোটাই সাবজেক্ট, আর সাবজেক্ট হলে নাউন হয়, তারপর ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। চলুন পরেরটা দিই। কালেক্টিভ নাউন যেমন হার্ড, ঠিক আছে, সিনেট, ক্লাস, ক্রাউড বা ক্রাউড থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। আমরা এক্সাম্পল দেখি। দ্য ক্লাস ইজ ক্যান্সেলড, এই ক্লাসের পর আমরা কখনো আর দেব না, ইজ দেব, এই ক্লাসটি ক্যান্সেল করা হয়েছে। পরের এক্সাম্পল দেখি। ইট, দ্য সাবজেক্ট ইজ দ্য নেম অর দ্য title of books, novels, movies, etc. Then the subject is singular. অর্থাৎ যদি কোনো বই, নভেল, মুভির নাম হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আমরা এক্সাম্পল দেখি যে হাজার বছর ধরে, এটা একটা হাজার বছর ধরে এটা একটা গান, তাই না? বা একটা হাজার বছর ধরে এটা একটা কি মুভি হতে পারে, তাহলে এটা একটা মুভির নাম, সুতরাং ভার্ব সিঙ্গুলার। পরে দেখেন ডোপ ইজ আ মুভি, এই যে ডোপ একটা মুভি, ঠিক আছে, এই ডোপ মুভিটা তৈরি করেছিল কে? মোস্তফা সারোয়ার কি ফারুকী। সুতরাং এই যে ডোপ এই মুভির নাম, ওই জন্য আমরা এখানে ভার্ব সিঙ্গুলার দিলাম। এই ছিল আজকের আমাদের এই ক্লাসটি। যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রয়োজনে হলে আবার বুঝিয়ে দেব।
এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।